কাশি হয়েছে? কি করে দেবো? পকোড়া? পকোড়া খাবে? যে হারে এক নাগারে বৃষ্টি হচ্ছে, একটু স্ন্যাক্সের রেসিপি হলে মন্দ হয় না। তার উপর আমার ছানার আবদার, মাম্মাম একটু পকোড়া করে দিবি, কাশি হয়েছে, সর্দি হয়েছে। আবার কি, চলুন ছেলের আবদার পূরণ করা যাক। একটি বলে দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, তার ওপর পরিমাণ মতন নুন, চাট মশলা, একটু চিলি ফ্লেক্স আর একটু পেঁয়াজ কুচি আর একটু ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে বেসন অথবা আটা ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে মেখে নিয়েছি। একটু গরম, হালকা গরম অবস্থায় আলুটা থাকলে মাখাটা আরও সুন্দর হবে। তারপর হাতে একটু তেল মেখে নিয়ে ছোটো ছোটো এরকম বলের আকারও আপনারা ভাজতে পারেন। আমি একটু অন্যরকমভাবে ভেজেছি। দেখুন ঠিক এইভাবে আপনারা চাইলেন নিজেদের মতো করে অন্যরকম শেপ দিতে পারেন। তো আমার আজকে ইচ্ছা হলো এই শেপটা দেওয়ার। দেখুন দেখতে খুব সুন্দর হয়েছিল। একে একে আমি এইভাবে সমস্ত পকোড়া ভেজে নেব। বৃষ্টির ওয়েদারে মাঝে মাঝে চায়ের সাথে এরকম পকোড়া হলে মন্দ হয় না বলুন। আবার কেউ যদি আমাদের বাড়ির ছোট্ট ছানাটা যদি এরকম আবদার করে বসে, তাহলে তার কোনো কথাই নেই। আপনারা এইভাবে একদিন করে দেখুন, ভালো লাগবে। আপনারা বৃষ্টির দিনে কীরকম চায়ের সাথে পকোড়া খেয়ে থাকেন আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটি খুব নতুন একটি চ্যানেল। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, যাতে আমি সংশোধনের সুযোগ পাই। আর আমাকে আরও উৎসাহ দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো করার জন্য উৎসাহিত পাই। প্লিজ সবাই আমার পাশে থাকবেন। দেখুন কথা বলতে বলতে আমাদের এই পকোড়াটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার তুলে নেব। এবার কি, সার্ভ করার পালা আর ছানার এক্সপ্রেশন দেখার পালা। চলুন। এতে কি দেখো, চা আছে। কেমন হয়েছে খেয়ে বলো তো একটা? ভালো হয়েছে। ভালো হয়েছে? আচ্ছা, ভালো হয়েছে বাবা? আচ্ছা, থ্যাংক ইউ। আপনারাও এইভাবে একদিন বাড়িতে করুন, সকলকে খাওয়ান, সবাই খুশি হবে।